আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দুবাইয়ের ভিসা কবে খুলবে, কবে নাগাদ খুলতে পারে, কোন ধরনের ভিসাগুলো খোলা আছে বা কোন ভিসায় যাওয়া যাবে, এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে। আজকের এই ভিডিওতে সেই আলোচনাগুলোই করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলটি একটা নতুন চ্যানেল। আমার আদার চ্যানেল হলো বেসিক বাংলা টেক, সেখানে আমাকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে দুবাইয়ের ভিসা নিয়ে। তো যার কারণে আজকের এই ভিডিওটা। সর্বপ্রথম বলবো যে দুবাইতে বাংলাদেশিরা যে পরিমাণে বসবাস করে, বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার হলো দুবাই। তো এই দুবাইতে ভিসা এখন বন্ধ, আমরা জানি যে বেশ কিছুদিন ধরে ভিসা বন্ধ। ফেব্রুয়ারিতে ভিসা খোলার একটা সম্ভাবনা ছিল, কিন্তু তাও কিন্তু খোলে নাই। কেন খোলে নাই? আমরা জানি যে বেশ কিছুদিন আগে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দুবাইয়ের সরকার যেই প্রশ্নের উত্তরগুলো দিছে, তার মধ্যে থেকে সবচাইতে লজ্জাজনক কথা হলো যে আমরা বাংলাদেশিরা দুবাইতে যাওয়ার জন্য একদম মানে এই ব্যাকুল হয়ে থাকি। আর সেই পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষাগত যোগ্যতা না থাকার পরও আমরা বিভিন্ন ধরনের 2 নম্বর সার্টিফিকেট নিয়ে বাংলাদেশের বেশ কিছু অসাধু এজেন্সির কারণে এই 2 নম্বর সার্টিফিকেট নিয়ে আমরা দুবাইতে যাই। দুবাইতে যাওয়ার পর দেখা গেছে যে আমি একজন লেবারের কাজের উপযোগ্য না, বা একজন মানে একদম ঝাড়ুদারের মতো না, অথচ আমার ডকুমেন্টস হলো ডক্টর সার্টিফিকেট বা ইঞ্জিনিয়ারিং বা হাই লেভেলের হাই কোয়ালিফিকেশনের একটা সার্টিফিকেট নিয়ে আমি দুবাইতে যাই। অথচ আমার চেহারা দেখলেই বোঝা যায় যে আমি বেলচা মারার লোক। তো এইসব ধরনের কারণগুলো যখন দুবাইয়ের সরকারের নজরে আসে, তখন বাংলাদেশিদের উপর থেকে একদম টোটালি আস্থা হারিয়ে ফেলেছে। তা না হলে কি বাংলাদেশের ভিসা এভাবে বন্ধ করা সম্ভব, বা বন্ধ করত তারা? অবশ্যই না। তো এখন কথা হলো যে দুবাইয়ের ভিসা কবে নাগাদ খুলতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। এটা কবে নাগাদ খুলতে পারে, তবে আশা করি খুব দ্রুত, খুব শীঘ্রই খুলে দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করে যাচ্ছেন। আহ, আশা করি ভিসা খুলবে। তো এখন বর্তমানে কোন কোন ধরনের ভিসাগুলো খোলা আছে? এখন বর্তমানে আপনার যে ট্রান্সগেট কোম্পানির মতন এরকম কিছু কোম্পানির, 2-3টা কোম্পানির ভিসা মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই কোম্পানির ভিসাতে আপনি যেতে পারেন, ডেলিগেশনের মাধ্যমে যেতে পারেন, বা ক্লিনার পোস্টে যেতে পারেন, কিংবা এই জেনারেল ওয়ার্কার ভিসা দিয়েও যেতে পারেন। ট্রান্সগেট কোম্পানিতে লোক নিচ্ছে, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, নতুন করে কিছু বলার নাই। তো ট্রান্সগেট কোম্পানির মতন আরো অনেক কোম্পানি আছে। তো এইসব ধরনের কোম্পানিতে আপনি যদি কোনো কাজ জানা থাকে, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, বা অন্যান্য আদার টেকনিক্যাল কোনো কাজ যদি আপনি জানেন, তাহলে ট্রান্সগেট কোম্পানির ভিসার মাধ্যমে আপনি দুবাইতে যেতে পারবেন। ডেলিগেশনের মাধ্যমে ডেলিগেট আসবে, ডেলিগেটের মাধ্যমে আপনি যেতে পারেন। বিভিন্ন এজেন্সিতে এইসব ধরনের কোম্পানির ভিসা কিন্তু পাওয়া যায়। তবে অবশ্যই আপনাকে সঠিক একটা এজেন্সির সাথে কথা বলতে হবে। আমি কোনো এজেন্সির নাম মেনশন করতে চাচ্ছি না, তা না হলে সেটা দালালি হয়ে যাব। তো আপনি আপনার নিজ দায়িত্বে ভালো একটা এজেন্সির সাথে কথা বলে ট্রানজিট কোম্পানির ভিসা পাওয়া যায় কিনা। এখন বর্তমানে দুবাইতে যাওয়ার জন্য একটা ভালো মাধ্যম হলো ট্রানজিট কোম্পানির ভিসা। তো ট্রানজিট কোম্পানির ভিসা দিয়ে যদি আপনি দুবাইতে ঢুকতে পারেন তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। অন্যথায় আপনি ভিজিট ভিসা তো নাই এখন, আর ভিজিট ভিসা যেগুলো খোলা আছে সেটা ইনভাইটের মাধ্যমে যেতে হয়, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর মাধ্যমে যেতে হবে। তো সেটাও কিন্তু অনেক সময় পসিবল হয় না, কারণ দুবাইতে যারা আছে তারা কিন্তু এখন চালাক হয়ে গেছে। কারণ ইতিমধ্যে আমার কাছে অনেকেই আমার সাথে যোগাযোগ করছে যে ভাই, আমি তো আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন একজন লোক নিয়ে আসছি এই আমার আইডি কার্ড দিয়া। ও তো দুবাইতে আসার পর আমার সাথে পোল্ট্রি নিছে, এখন সে তো দুবাই থেকে যাবে না। এখন আমার তো অনেক বড় সমস্যা হয়ে যেতেছে। ঠিক আছে, এই সমস্যাগুলোর কারণে, বেইমানি, সিটিংবাজি, বাটফারির কারণে দুবাইতে যারা আছে তারা নিজের আপন ভাইরেও কিন্তু ইনভাইট করে ভিজিট বিষয় নিতে চাচ্ছে না এখন। কারণ সে যাবে ভিজিট বিষয়, সে ওখানে তার মনের ভিতরে রয়েছে শয়তানি। সে দুবাইতে যাওয়ার পর সে তার ভাইয়ের সাথে বা বন্ধুর সাথে বা আত্মীয় স্বজনের সাথে পোল্ট্রি মেরে সে ওখানে অবৈধভাবে থাকার চেষ্টা করে। ঠিক আছে, যার কারণে যেই ব্যক্তি ইনভাইট করে নিছে
সেই ব্যক্তিরও কিন্তু আইডির উপরে এলিগেশন চলে আসছে, যার কারণে তারাও কিন্তু ইনভাইট করে কোনো ধরনের লোককে নিতে চাচ্ছে না। যাদের প্রয়োজন আছে যে আমি আমার একটা ভাইরে ভিজিট বিষয়ে এখানে আনবো, আনার পর সে অন্য ব্যবস্থা করব, সেটা হলো আরেক হিসাব। কিন্তু একজন ব্যক্তি আপনার ভিজিট ভিসা যাবে আবার চলে আসবে, সেই কথা বলে গেছে, কিন্তু যাওয়ার পর ওই প্রবাসীর সাথে যেই ধরনের বাটপারি চিটিংবাজি করছে, এতে করে অনেকেই আস্থা হারিয়ে ফেলছে। তো সেটাও কিন্তু তেমন একটা সম্ভব হয় না। আর ওটা তো বন্ধই ভিজিট ভিসা। এখন শুধু আপনার এই ট্রানজিট কোম্পানির মতন ভিসা, কিছু ভিসা খোলা আছে ডেলিগেটের মাধ্যমে, বা ডেলিগেট ছাড়াও যাওয়া যায়, ক্লিনার ভিসা আছে, তারপরে আপনার সিকিউরিটি গার্ডের ভিসা আছে, আবার আপনার এই টেকনিক্যাল কাজের ভিসা আছে। আপনারা যদি সেভাবে যেতে চান তাহলে সেভাবে যাইতে পারেন এজেন্সির সাথে কথা বলে। ঠিক আছে। তা অনেকে জিজ্ঞাসা করেন যে ভিসা ট্রান্সফার হয় কিনা। হ্যাঁ, ভিসা ট্রান্সফার হয়। আপনার ঘরের ভিসা থেকে ঘরের ভিসায় ট্রান্সফার হয়, কিন্তু ঘরের ভিসা থেকে আপনি যদি কোম্পানিতে যেতে চান তা সেটা কিন্তু সম্ভব না। আবার কোম্পানির ভিসা থেকে কোম্পানি ভিসায় ট্রান্সফার হয়, যদি আপনার কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেখানেও কিন্তু ট্রান্সফার হওয়া সম্ভব। তো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফিজ।